আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা কাতলা মাছের নিউ রেসিপি শেয়ার করব। ধনেপাতা থাকতে থাকতে এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে নিতে ভুলো না। আর বাড়িতে যদি গেস্ট আসে তাহলে বলবো অবশ্যই ট্রাই করো, মুখে একদম স্বাদ লেগে থাকবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে তোমরা কাতলা মাছ ছাড়াও অন্য যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো প্রথমে কাতলা মাছ নিয়ে তারপর মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতন হলুদ, তারপর আমি ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন তেল। তারপর আমি মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাছটা যখন ভালো মতন মাখানো হয়ে যাবে এরপর আমি মাছটাকে রেস্টে রেখে আমি বানিয়ে নেব বেশ কিছু মশলা। তো প্রথমে আমরা যেই মশলাটা বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নেব বেশ খানিকটা ধনেপাতা। এখানে কিন্তু ধনেপাতাটা একটু বেশি করেই লাগবে। তো এখানে আমি 2 মুঠোর মতন ধনেপাতা নিয়ে নিয়েছি আর 6-7টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপর সেকেন্ড আমি যেই মশলাটা বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি 5-6টার মতন রসুন। এটারও আমি একটা মশলা বানিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে বড় চামচে 2 চামচের মতন দই। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো আমি ওর মধ্যে 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আমি ওর মধ্যে 1 চামচের মতন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে 1 থেকে 2 চামচের মতন একটু তেল দিয়ে তারপর আমি ওর মধ্যে 1 কাপের মতন জল দেব। জল দিয়ে তারপর আমি ভালো করে দইটাকে একটু গুলে নেব। দইটা গোলানো হয়ে গেলে এরপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে দেব। মাছ ভাজার সময় লবণ ছিটিয়ে দিলে তাহলে মাছটা আর কড়াইতে লাগে না। তারপর আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা দিয়ে মাছের একটা সাইড ভালো মতন করে ভেজে নিতে হবে। মাছের একটা সাইড যখন লাল লাল হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে নিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। তো দুটো সাইডে আমি ভালো মতন একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি মাছটাকে তুলে নেব। মাছটাকে তুলে নিয়ে এরপর পরের ব্যাচের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর এই সময় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচের মতন একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। তো 2-1 মিনিটের মতন একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা। তো পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে এরপর এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যখন ভালো মতন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই দইয়ের ঘোলটা বানিয়েছিলাম সেটা। এরপর গ্যাসটা একদম কম করে দিয়ে তারপর এই দইটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো এখানে মশলার ওপর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় যখন আসবে তখন আমি ওর মধ্যে ধনেপাতার যে পেস্টটা রেডি করেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকেও ভালো মতন করে কষিয়ে নিতে হবে। আচ্ছা তোমরা না একবার এইভাবে মাছ রান্না করে দেখবে, সত্যি খেতে এত ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো দেখো এখানে মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে একদম তেল ছাড়া শুরু হয়ে গেছে আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে একটু জল। তো এখানে আমি 1/2 গ্লাসের মতন জল দিয়েছি। যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা কম বেশি করে দিয়ে দেবে। এরপর যখন গ্রেভিটা ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দেবো।
দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও একটু সময়ের জন্য এটাকে ভালো মতন একটু ফুটতে দিতে হবে। মাছটা ভালো মতন ফুটে উঠলে তারপর গ্রেভিটা যখন একটু কম হয়ে আসবে তখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। আর এরপর গরম গরম ভাতের সাথে এটাকে ট্রাই করব। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো।